How old are you now? I'm 27 this year. Are you married? No, You are doing a PhD? You are doing a PhD? yes. Well, when will you finish your PhD? In another 2 years. So you'll be 29. Have you got a boyfriend? No, Well, the childbearing years are about 35. After 35, the dangers of having a Mongol children, a Down syndrome, in other words, a dull person, rises. So, my advice is, please don't waste time. It's more important and more satisfying than your PhD. My advice is, please don't waste time. It's more important and more satisfying than your PhD. মিডিয়া ও ভার্চুয়াল জগতে আলোচিত এক মডেল তরুণী পূর্বের জাহিলি জীবন ছেড়ে দিনে ফিরে এসেছে এবং ইসলামকে প্র্যাকটিসিং লাইফে নিয়ে আসার চেষ্টা করছে। সম্প্রতি সেই কিশোরী মুসলিম বোন হালাল পন্থায় বিবাহের মাধ্যমে তার জীবনসঙ্গীর সাথে এক অমায়িক বন্ধনে আবদ্ধ হয়েছে। একজন মুসলিমের জন্য এটি খুশির সংবাদ ছাড়া আর কি হতে পারে। কিন্তু দুঃখজনকভাবে এই সুন্দর ঘটনাকে অভিনন্দন জানানোর পরিবর্তে একদল ইসলাম বিদ্বেষী তথাকথিত সুশীল অ্যাক্টিভিস্ট হট্টগোল শুরু করে দিয়েছে। তাদের অভিযোগ এটা নাকি বাল্যবিবাহ। প্রশ্ন হলো, শরীর কি কাগজ কলমের আইন মানে? 18 বছর হওয়ার আগের দিন পর্যন্ত একজন মানুষ শিশু থাকে, আর এর পরের দিনেই হঠাৎ করে পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক কিভাবে হয়ে যায়? বাস্তবতা হলো, মানবদেহের বিকাশ কোনো ক্যালেন্ডারের পাতার সাথে বাঁধা নয়। ইসলাম এই বিষয়ে অনেক বেশি বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক পদ্ধতি দিয়েছে। শরীয়তে প্রাপ্তবয়স্কতা নির্ধারণের মূল ভিত্তি হল বালেগ হওয়ার সুনির্দিষ্ট কিছু শারীরিক আলামত, যা ফিকহের গ্রন্থগুলোতে সুস্পষ্টভাবেই উল্লেখ আছে। যদি এসব আলামত প্রকাশ না পায়, তবে অধিকাংশ ফুকাহাদের মত হল চন্দ্রবর্ষ অনুযায়ী 15 বছর বয়স হলে ছেলেমেয়ে উভয়ে শরীরীভাবে প্রাপ্তবয়স্ক গণ্য হবে। অর্থাৎ ইসলামে আলোচনা হয়েছে বালেগ হওয়ার আলামত নিয়ে, কিন্তু কোনো নির্দিষ্ট ক্যালেন্ডারে হিসাব করা বয়সকে কেন্দ্র করে বিয়ে নিষিদ্ধ করার ধারণা ইসলামে নেই। বিপরীতে বিবাহকে কেন্দ্র করে যেন কোনো প্রকার জুলুম হতে না পারে, তারও দিক নির্দেশনা সুস্পষ্টভাবে ইসলামী শরীয়তে বর্ণিত রয়েছে। আর এটা তো জ্ঞাতই যে একমাত্র ইসলামী নারীকে দিয়েছে অনন্য মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম যে তার পরিবারের নিকট উত্তম। অর্থাৎ ইসলামী বিবাহ মানে জুলুম নয়, বরং দায়িত্ব, সম্মান ও পারস্পরিক সমঝোতা। বোঝার বিষয় হলো, এই তথাকথিত বাল্যবিবাহ বিরোধী অ্যাক্টিভিজম কেন এত এক্সট্রিম রূপ নিয়ে মাঠে নেমেছে, যেখানে একজন বালেগা বা প্রাপ্তবয়স্কার স্বেচ্ছায়ও বিয়ের পিঁড়িতে বসে তার স্বপ্ন পূরণ করতে পারছে না। এমনকি এটাকে ভয়াবহ অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আর তার জন্মদাতা লালন পালনকারী মা বাবাকেই খাটতে হচ্ছে জেল জুলুম। অথচ সেই একই বয়সী মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, নিজের হায়া বিসর্জন দিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায়, তখন সেটাকেই বরং বাহবা এবং স্বাধীন নারীর পরিচয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন, বাল্যবিবাহ বিরোধী প্রজেক্ট কোনো মানবাধিকারের গল্প নয়, এর পেছনে আছে এক ধরনের জনসংখ্যাগত এবং সামাজিক এজেন্ডা। এর উদ্দেশ্য হল ধীরে ধীরে বিয়ের বয়স পিছিয়ে দেওয়া, প্রথমে দ্রুত বিয়েতে নিরুৎসাহিত করা, তারপর ক্যারিয়ার আর উচ্চশিক্ষার নামে বিয়েকে 30 বছরের কাছাকাছি ঢেলে দেওয়া। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের তথ্য বলছে, নারীদের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে সন্তান ধারণের জটিলতা দ্রুত বৃদ্ধি পায়, ফার্টিলিটি কমে যায় এবং গর্ভধারণের ঝুঁকি ও জটিলতা বাড়ে। এমনকি সেই সময়ে জন্ম নেওয়া সন্তানও ভোগে নানান শারীরিক জটিলতায়। এটা চিকিৎসা বিজ্ঞানের বহু গবেষণায় প্রমাণিত। এর ফলে কি হয়? একটি সন্তান নিতেই পরিবার হিমশিম খায়, 2 বা 3 সন্তানের কথা তখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই চক্রে খুব অর্গানিক উপায়েই ধীরে ধীরে একটি জাতির জনশক্তি কমিয়ে দেওয়া হয়। অদ্ভুত বিষয় হলো, মুসলিমদের হালাল বিবাহে তাদের সমস্যা আছে, কিন্তু একই বয়সে জিনা, অবৈধ সম্পর্ক, লিভ টুগেদার এসব নিয়ে তাদের কোনো সমস্যা নেই, বরং অনেক ক্ষেত্রে সেগুলোকে উৎসাহ দেওয়া হয়। অথচ সমস্যা যদি হতো বয়সকেন্দ্রিক, তবে যে বয়সে বিবাহ অপরাধ, সেই একই বয়সে কেন জিনা ব্যভিচারও অপরাধ হবে না? তাদের দৃষ্টিতে বিবাহ কেবলই কাগজে কলমে স্বীকৃতি ব্যতীত আর কিছুই নয়।
এখানে তাদের দ্বিমুখী নীতি স্পষ্ট। এক্ষেত্রে আরেকটি ভয় দেখানো হয়, বেশি সন্তান নিলে রিজিক কোথা থেকে আসবে। কিন্তু একজন মুসলিম জানে রিজিক কোনো এনজিও, কোনো রাষ্ট্র কিংবা কোনো অ্যাক্টিভিস্টের হাতে নয়, রিজিক আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদের দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেই এবং তোমাদেরকেও। আর বাস্তবতার দিকেও খেয়াল করুন, বাংলাদেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই আজ দেশের সবচেয়ে বড় জনশক্তি। এই তরুণরাই বিদেশে গিয়ে শ্রম দিচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। যদি এসব তথাকথিত অ্যাক্টিভিস্টের আবেগী প্রচারণা শুনে সবাই সন্তান নেওয়া বন্ধ করে দেয়, তাহলে সবচেয়ে বড় ধাক্কা লাগবে দেশের অর্থনীতিতেই। অন্যদিকে ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, তাসাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা অধিক প্রেমময়ী, অধিক সন্তানদাত্রী রমণী বিবাহ করো, কারণ আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে কিয়ামতে অন্যান্য উম্মতের সামনে গর্ব করব। পশ্চিমা অনেক সমাজে জনসংখ্যা সংকট এত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে অনেক দেশ সন্তান নিলে সরাসরি রাষ্ট্রীয় আর্থিক সহায়তা দিচ্ছে। এমনকি কোনো কোনো রাষ্ট্র সন্তান জন্মদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননার ঘোষণা দিয়েছে। এলন মাস্ক সহ বর্তমান বিশ্বের অনেক ধনকুব ও ইনফ্লুয়েন্সারও একাধিক সন্তানে আগ্রহী। সুতরাং বাস্তবতা খুব পরিষ্কার, ইসলাম বিবাহকে সহজ করেছে, সম্মানজনক করেছে এবং সমাজকে পবিত্র রাখার পথ হিসেবে প্রতিষ্ঠা করেছে। আর যারা হালালকে কঠিন করে, হারামকে সহজ করে দিতে চায়, তাদের উদ্দেশ্য কখনোই সমাজ ও মানুষের উপকার করা নয়, বরং সমাজকে অশ্লীলতা, জটিলতা ও কলুষতার দিকে ঠেলে দেওয়া। নারীর ইজ্জত ও পবিত্রতাকে বিসর্জন দেওয়াই তাদের উদ্দেশ্য। হালাল বিবাহকে ক্রিমিনালাইজ ও মন্দ হিসেবে উপস্থাপন বন্ধ করুন। কোনো মুসলিম এই কাজ করতে পারে না। এই কাজ একজন মুসলিমের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, এমনকি তাকে ঈমান থেকে দূরে সরিয়ে দিতে পারে, যার পরিণতি ভয়াবহ কুফর। মনে রাখবেন, মুসলিমরা বিবাহ করবে কোরআনের নির্দেশে, তথাকথিত সুশীলদের অনুমতিতে নয়। মুসলিমরা বিবাহ করবে কোরআনের নির্দেশে, তথাকথিত সুশীলদের অনুমতিতে নয়।